আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ওনার সাথে একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ। উনি যখন রাষ্ট্রের প্রধান, মুসলমান জাহানের আমিরুল মুমিনিন, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে সফরে যাইতেছিলেন। রাস্তার মধ্যে একটা মহিলা, নানি দাদি বয়সে বুড়ি, দাঁড়ায় গেছে। এই কোথায় যাও, থামো। থেমে গেছে। থামার পরে এই বৃদ্ধা মহিলা ওনাকে তিনটা কথা বলছে। তোমার যে নামটা, এই প্রথম কথা, যখন ছোট ছিলা তুমি, তোমার বাবা মা যে নাম রাখছে, তোমার নামটা ডাকতে পারে নাই। কারণ কি? নাম রাখলে তো ডাকতে পারে সবাই, ওনার নামটা কেন ডাকতে পারে নাই? ওখানে পাশে একটা জালিম ছিল, জালিম, এই যেমনও জালিম আছে, ওই জালিমের নামও ছিল এই নাম, ওমর। জালিম তো তখন আরবের মধ্যে নেতৃত্ব দিত, ওর নামও ওমর, আর আমিরুল মুমিনের নামও ওমর। তো এই নামে আমার সামনে ডাকবে, এটা সে মেনে নিতে পারে নাই। জালিম, জালিমের পরিচয় পাবেন সে কোন জালিম এটা। বুড়ি বললেন, তোমার নামটা তো নিতে পারেনি তোর বাপ মা, গরম পানি চার গরম, তো তোমার নাম বদলে রাখা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। নাম আসল কি ওমর, বদলাইছে কতটুকু? ওমায়ের, ওমায়ের, জালিমের ডরে। এই একটা সময় আমি দেখছি তোমার, বুড়ি কত বয়স, ওমরকে বলতেছি। দ্বিতীয় সময়টা আমি তোমার দেখছি, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন তোমাকে খুব গালি মন্দ করতো। এই তুই কি করে খাবি? তুই ভেড়া বকরি চালাতে পারস না, বাজার দিলে বাজার করতে পারস না, পাহাড়ে যায় ঘাস কাটতে পারস না, কিছুই তো জানোস না, তোর ভবিষ্যৎ কি হবে? তোর আত্মীয় স্বজন তোমাকে এরকম গালি মন্দ করতো। আজকে তোমাকে আমি দেখতেছি আমিরুল মুমিনিন, শাহানশাহ, যাইতেছ ঘোড়া দৌড়াইয়া। ওমরকে এই কথাগুলো বলার পরে ওই বৃদ্ধা মহিলা বলতেছিলেন, এই ওমর, এখন তোমার নাম আমিরুল মুমিনিন। শোনো, তুমি কিন্তু এখন ওই ছোট সময় ওমর না, খালি ওই জালিম ছিল পাশে আবু জাহাল, আবু জাহালের নাম ওমর। এমনি তার মানুষের চিনে আবু জাহালকে, মূর্খের বাপ, যত নাম না, আবুল হাকাম, বুদ্ধিদাতার বাপ, এগুলো তো নাম না, আসল নাম ছিল ওমর। এই জালিম ওমরের নাম ডাকতে দেয় নাই মক্কার নগরীতে। হার জমানায় কিছু জালিম থাকে, আর জালিমদের অবস্থা, শেষ অবস্থা খুব দুরবস্থা হয়। হার জমানাতে জালিম আসছিল ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের সাথে, কি অবস্থায় দুনিয়াতে বিধি হয়েছে, দরিয়া নিলে চুবাই আসছে না। জালিম আসছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আল্লাহ তাআলা খতম করছেন এরা মুসা দিয়া। জালিম আসছিল সাদ্দাদ, আল্লাহ খতম করে দিছে। জালিম আসছিল আবু জাহাল, আল্লাহ খতম করছে। একটা এরকম ছোট বাচ্চা দিয়ে খতম করছে আল্লাহ তাআলা। মহিলা বলতেছিল, আমিরুল মুমিনিন, তোমাকে তোমার তিনটা যুগের কথা বললাম। ওনার কত বয়স তাইলে? তোমাকে বলছি ইত্তাকুর রায়া,
এই আমিরুল মুমিনিন, তুমি কিন্তু এখন আগের ওমর আর উমাইর না। তুমি কিন্তু এখন তোমার বাপ মা বলতো কিছুই জানোস না, তুমি রাষ্ট্রের প্রধান, তোমার দিকে লোক তাকিয়ে থাকবে। যদি বেশকম হয় তাহলে কিন্তু তোমার জবাবদিহি করতে হবে। এই কথাগুলো বৃদ্ধা মহিলা বলতেছিল। ওদিন নাদিন আমিরুল মুমিনের সাথে যারা আছে এরা কেউ কেউ একটু বলে ফেলাইছে বুড়িমা বুড়িমা। বুড়ির এখন বুড়িমা বলতেছে, বুড়িমা আমাদের আমিরকে আপনি ছেড়ে দেন, বহুত ওয়াজ করছেন, আর করেন না, ছেড়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ধমকি দিছে সঙ্গীদেরকে, এই কি বলছো তোমরা, বুড়িমা বুড়িমা বলছো, আর আমাকে নসিহত করতেছিল বন্ধ করতে বলো। শোনো, তারা চিনো যারা মা বলতেছ, এই বুড়ি এমন বুড়ি, সে যদি আল্লাহর সাথে কোনো কথা বলে ভালায় সঙ্গে সঙ্গে আল্লাহ শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله تحاوركم إن الله سميع بصير। সেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিচ্ছেন মদিনার মিম্বর থেকে, ওই ফোরাতের পারে, দরিয়া নীলের পারে একটা কুত্তাও যদি না খায় মরে, আমার খোঁজ খবর নিতে হবে, তাহলে আমাকে ধরবে আল্লাহ তাআলা। হযরত ওমর এমন ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর দোয়া নবী, ওমর মুরাদে রাসূল। খালি ওমর না, ওমর কাবেল, কবুল, মকবুল, একটা কয়টা হইল? তিনটা। দোয়া নবী, মুরাদে রাসূল, একটা ওমর, পাঁচটা। এমন ওমর বুড়ির সবক পাইয়া বলছেন, মালিক আমাকে ধরবে আর তোমরা আমাকে ওসিয়ত করতে না করতে, নসিহত করতে। বুড়ি না, আরো নসিহত, আরো করেন, আরো করেন, আরো করেন। আমাদের বড়রা এরকম ছিল। আমি আপনাদের দেশি, আমার জাগির বাড়ি খুব কাছে, এই সাতক্ষীরা থানায় ঘাটলাবাগ, কিশোরবাগ। আমার জাগির বাড়ি ঘাটলাবাগ। আমি 4 বছর বসছি ওখানে। আমি আজকে ওখানে যাব মাহফিলে। এখানে আসতে আমি আমার আল্লাহওয়ালাদের সাথে বলছি, আমি আসার পরে সামান্য কথা বলবো, যেহেতু ওখানে মাহফিল, ওস্তাদের দরবার, ওস্তাদ নাই দুনিয়াতে, ওখানে যাব। এই তো তাড়াহুড়ো করতেছি। আমার একটা জাগির ছিল, 4টা ঘর আমাকে খাওয়াইতো পাকিস্তান আমলে। একটা ঘর খুব দুর্বল ছিল, 4 ঘরের 1 ঘর খুব দুর্বল ছিল। 4 দিন পরে তো একদিন আমার খাবার দিত, আমাকে বুঝতে দিত না তারা তো দুর্বল, আমাকে বুঝতে দিত না, এত আদর করত। আমি যখন বাড়ি যেতাম ছুটিতে, নারকেল এগুলি সিল্লা সুন্দর করে আমাকে এত দিত বাড়িতে নেবার জন্য, আমি নিতে পারতাম না, আপনি নিতে পারবেন না। 40 বছর পরে আমি একবার আসছিলাম, 10-12 বছর আগে, 40 বছর পরে আসছিলাম। তত জাগির বাড়ি বহুত লোক দুনিয়াতে চলে গেছে, যারা ছিল তাদের কি করছে সেদিন। তো আরেকবার আসছিলাম, এবারেও কথা দিছিলাম যাব, কিন্তু আজকে সুযোগ হবে না। যদি আল্লাহ নেয় রোজার পরে জাগির বাড়ি জীবনের শেষবারের মতো আসবো। এখন তো দুনিয়াতে যাওয়ার সময়। আল্লাহ তাআলা আমাদের যে কালেমা দিছে, কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা, তার নাম কি?
কালেমায়ে তাইয়্যিবা। এমন নিষ্কলুষ কালেমা আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। 24টা অক্ষর আছে এর ভিতরে, 12টা উলুহিয়ত আর 12টা রিসালাত। 24টা অক্ষরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা। 24টা অক্ষরের মধ্যে একটা নক্তা নেই, দাগ নাই। আমাদের রাত দিন কয়েক ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা কিভাবে চলবো? বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কালিমার ভিতরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব এর ভিতরে আছে। এমন কালিমা দেয় আমাদের আল্লাহ তৈরি করছেন। এই কালিমা পড়ার বাদে মালিকের সাথে একটা চুক্তিপত্র, এ মালিক তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম। তেমনি যেভাবে যে হুকুম করে সেগুলি তোমাদের মানতে হবে। এই কালিমা পড়ার পরে নামাজ, রোজা, যাকাত, হজ শরীয়তের পাবন্দি আমাদের করতে হবে। আমাদের জীবন বিধান পবিত্র জীবন বিধান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মতো নয়। আমাদের হায়াতের নাম, জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা। আমাদের কালিমায়ে তাইয়্যিবা, জীবন বিধান হায়াতান তাইয়্যিবা। আমরা কি থাকবো না মরে যাব? আমাদের বড়রা চলে গেছে, আমরাও চলে যাব। আবার আসতেছে, তারাও চলে যাবে। যাওয়ার পরে কোথায় যাব? কবরে যাব না বেহেশতে যাব? এখন যারা আগে গেছে তারা বেহেশতে গেছেনি? নবীরা বেহেশতে গেছে? যারা আগে চলে গেছে বেহেশতে কেউ গেছে নাকি? আসলে বেহেশতে কেউ যায়নি, এখনো রাস্তায় রাস্তায় আছে। আমেরিকা যাবেন, সৌদিয়াতে আপনি হল করতেছেন, দুবাই, কয়েকটারে না পিছন দা গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা পৌঁছেন নাই, হল করতেছেন আপনি। আমাদের নবী কোথায় আছে? মদিনা শরীফ। তার বেহেশতে গেছে নাকি? ওখানে একটা জায়গা আছে, আল কবর মা বাইনা বাইতি ও মিম্বারি রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বেশ একটা টুকরা আছে সেখানে। ওই টুকরাটা যেদিন আপনারা সবাই যাব আমাদের বাড়িতে, বেহেশতের সাথে মিলে দেবে। এটা আসল বেহেশতে কেউ জান নাই এখনো। হাজার হাজার নবী রাসূল এলাকার মধ্যে, শামের মধ্যে, আরব জাহানের চতুর্দিকে, দুনিয়ার জায়গা থেকে শুয়ে রয়েছে। 100 লক্ষ সাহাবী দুনিয়ার জায়গা থেকে শুয়ে রয়েছে। কেমনি শুয়ে রয়েছে তারা? আল কবর রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। খবর দুইটা ভাই, এই যে কবরস্থান পিছনে আজিমুস শানের ইজতেমা জলসা যারা আপনাদের শুরু জমাতে তৈরি করে দিয়ে গেছেন, তারাও শুয়ে রয়েছে এখানে। একই কবরস্থান পাশাপাশি, এই একটা একই কবরস্থানের মধ্যে একজনের কবর জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, আরেকজনের কবর জাহান্নামের গর্ত। কবরস্থান একটাই। আমাদের যেতে হবে তো, না চাইলেও যেতে হবে, ইচ্ছা অনিচ্ছা। যখন যাবো আমরা দেশ সাইরা কবর দেশে, বহু দেশ পরিবর্তন হয়ে আমরা এখন এখানে আছি। রুহের জগতে ছিলাম, আবার আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠিয়েছিল, ওখান থেকে দুনিয়ার পেটে, আবার যাবো কবরের পেটে, উঠা যাবো হাসরের ময়দানে, তারপরে সে আসল বাড়িঘর, তারপরে আসল বাড়িঘর। তো দেশ বদলাইলে কি লাগে?
আপনি হজে যাবেন বা আপনি আমাদের যুব সমাজ আরব জাহানে যায় চাকরি করতে, আমেরিকা, লন্ডন যায়, জাপানে যায়, কি লাগে? দেশের পাসপোর্ট লাগে। আর যে দেশে যাব ওই দেশের ভিসা লাগে। দেশের পাসপোর্ট, যেই দেশে যাব সেই দেশের ভিসা লাগে। ভিসা আসছে, পাসপোর্ট তৈরি হয় নাই, যাওয়া যাবে। পাসপোর্ট তৈরি আছে, ভিসা আসে নাই, যাওয়া যাবে। ভিসাও আছে, পাসপোর্টও আছে, কিন্তু 2 নম্বর নকল ভিসা। এটা যাওয়া যাবে? এটা যদি যায় কোনো কাউকে টাকা টুকা দিয়া, এরপরে ধরা পড়লে শাস্তি বেশি না কম হইব? বেশি হবে। আল্লাহর বান্দারা, আমরা যখন এ দেশ থেকে চলে যাব, আমাদের ইমানের পাসপোর্ট লাগবো, আমলের ভিসা লাগবো। ইমানের পাসপোর্ট লাগবো, আমলের ভিসা লাগবো। এবং ইমান আমলের পাসপোর্ট ভিসা শিরিক মুক্ত লাগবে, বেদাত মুক্ত লাগবে। যেই ইমান আমলের পাসপোর্টের মধ্যে শিরিক থাকবে ওটা 2 নম্বর, বেদাত থাকবে 2 নম্বর। এটা তো পার হইতে পারবে না, কবরের শাস্তি আরো বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের ইবাদত শিরক মুক্ত, বেদাত মুক্ত, জুলুম মুক্ত। জালেমরা ভরে গেছে দুনিয়া, এখন জুলুম মুক্ত আমাদের থাকার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বান্দারা, কোরআন শরীফ কালাম কার কালাম? এটা বাইতুল্লাহ ভাঙতেই ছিল নি? বাইতুল্লাহ ভাঙতেই ছিল তো? কারা আইছিল? আব্রাহা। নবী সপ্তম দুনিয়া তোর আসেন নাই, 50 দিন আগে ভাঙতে আইছিল। ভাঙছে না ভাঙে গেছে? আমার ভাষা বুঝতেছেন না? আব্রাহা লস্কর নিয়ে, হাতির লস্কর নিয়ে বাইতুল্লাহ ভাঙতে আসছিল। ভাঙতে পারছে না, নিজে ভাঙে গেছে, খতম হয়ে গেছে। কিরকম? কাসফিন মাকুল, এরকম করে শেষ হয়েছে। আব্রাহা যেখানে তাল্লাহ লস্করে ডেরা ফেলাইছিল, মিনার মুজদালিফার মাঝখানে একটা জায়গা, 400 হাতের মতন এই লম্বা, 500 আছে মোটামুটি। ওই জায়গা দিয়ে যাইতে, হাজিরা যাইতে আসতে ওখানে যেতে হয় মিনার থেকে আরাফাতের দিকে। আবার মিনার থেকে মুজদালিফায়, মুজদালিফা আরাফাত, হজ করে আসার সময় আরাফাত থেকে মুজদালিফায়, মুজদালিফা থেকে আবার মিনায়। ওই জায়গাটা সামনে পড়ে, ওই জায়গাটা দৌড়ে যেতে হয়, বেগে যেতে হয়। কেন? খোদার গজব, খোদার কোরবান ছিল। মোতাল্লি তখন কে? নবীজির দাদা সাহেব আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব। তাকে ডাকছে আব্রাহার বাদশা, আমরা তো এরকম করতে আসছি, কি বলো তুমি? উনি উত্তর দিচ্ছে কি, এই আব্রাহার বাদশা, তুমি একটা কাজ করো, আমার যে ভেড়া বকরি আছে, গরু ছাগল আছে, এইটি রাইখে নষ্ট করো না। বাকি তুমি বাইতুল্লাহ ভাঙতে আসছো, ভাঙো, আমার জন্য কিছু ক্ষতি না হয়। ওরা মনে করছে কি, শুনছি যে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব এত বড় মহান নেতা, সে বাইতুল্লাহ বাদ দিয়া তার ব্যক্তিগত কথা বললো। এটা কি বলছে? তো বলছে আব্দুল মুত্তালিব, এই শোনো আব্রাহার তাই লস্কর, তোমরা বলছো বাইতুল্লাহ ভাঙতে আসছো, আমার বাড়িঘর ভাঙতে আসছো, এটা তো বলো নাই। এটা বললে আমি দেখতাম তুমি কেমন। বলছো বাইতুল্লাহ ভাঙতে আসছো, তো বাইতুল্লাহর মালিক আছে তো, যাও ভাঙে আসো। ভাঙে আসছে না ভাঙে দিছে? মালিক আসেনি এখনো? ওই আল্লাহ আছে না বুড়ো হয়ে গেছে গা? তাইলে আমাদের যে আগুন লাগাইছে দেশের মধ্যে শিক্ষামন্ত্রী দীপুমণি, ওর কপালে কি কন্তী খালি জারুর পিঠা খালি শুরু গেছে গা, জুতার বাজার জারুর বাড়ি। শতভাগের
90% মুসলমানের দেশে, 85% স্কুল কলেজে, মাত্র 5% আমরা মাদ্রাসা। তাই নাস্তিক মুরতাদরা মনে করে কত হুজুর, কত অলি, কত পীর, কত বড় ইস্তেমা, কত বড় খানকা, এগুলি মনে করে। তাহলে এই যে যুব সমাজ, এরা প্রাইমারি থেকে হাই স্কুলে যাবে, হাই স্কুলে কলেজে যাবে, ভার্সিটি যাবে, 100%-এর 85% বাংলার আমাদের সন্তানাদি, তারা আমাদের ভাই ভাতিজা না, আমাদের নাতি, তো তাদেরকে যে শিক্ষাটা দিল, এই শিক্ষাটা বিদেশি দুশ্মনদের, কুচক্তি মহলদের চক্র চলতেছে এখানে। মুসলমানদেরকে কেমনে শেষ করবে আমাদের কচিকাতা বাচ্চাদের সামনে নাপাক দিছে। বলছে কি, যেটা বলছে আপনাদের এখানে সারা দুনিয়াতে কুত্তা মরলে জানাজা হয়নি, কুত্তা মরলে কে জানাজা দেয়? কুত্তা তো দেয় না। গরু তো হালাল, কুত্তা তো হারাম। গরু খাসি হালাল না, এটা মরে যায়, জানাজা হয়নি। শুয়োর মরলে জানাজা দেয়, হারামি জানাজা নাই কে? তাহলে কোরআন শরীফের সাথে যে সংঘাত, মালিকের লোকের ডাইরেক্ট নাফরমানি, এই নাফরমানি মহিলা নাপাক হয়ে গেছে। এটা শুয়োরের থেকে নাপাক হয়ে গেছে এটা। আর এটা বললে কি হবে কতদি? বাংলাদেশের কোন ইমাম ওরে জানাজা দিব? দিলে তো এইটাও নাপাক, ওই ইমামও নাপাক। বাংলাদেশের কোন মুন্সি মৌলভী, কোন মুফতি মুহাদ্দিসে ওর জানাজা দিবে না। এটা নাপাক মহিলা, কোটি কোটি মানুষকে নাপাক করতে আসছে শিক্ষামন্ত্রী হইয়া। তার উচিত সারা বাংলাদেশে, আমি গতকাল সিলেটে ছিলাম বহুত বড় সম্মেলনে, এমন জায়গা ছিল সেটা মদনী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে মাদ্রাসা করছেন, নিজ হাতে। বাংলাদেশে 2টা করছে, তৎকালীন ব্রিটিশের সময় 2টা নিজ হাতে করছিলেন, একটা সিলেটে, একটা রংপুর। আমি রংপুরে গেছি, এটা গতকালকে সম্মেলনে থেকে আসলাম। ওখান থেকে রাত্রে মধুপুর গেছি বাড়িতে, তারপরে আবার গেছি আজকে গোপালগঞ্জে। লাখো লোকের ওখানে সম্মেলন চলতেছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত। সারা দেশের ওলামা একরাম সেখানে, আমিও সেখানে গেছি। ওখান থেকে এসে জোহর পড়ছি, আমাদের একটা মাদ্রাসা কেন্দ্রীয় জেলখানার পাশে কেরানি নিয়েছে, ওখানে জোহর পড়ছি, খাওয়া দাওয়া করছি। এরপরে আস্তে আস্তে আপনাদের কাছে আল্লাহ পৌঁছে দিচ্ছে। এখন চলে যাব, আমার উস্তাদ বড় আদর করতে আমাদেরকে, হযরত মাওলানা সাঈদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে ভরে দেন। তো ওই মাদ্রাসার মাহফিল চলতেছে, দেশে আগুন লাগাই দিছে, আগুন তাড়াতাড়ি নিভাইতে হবে। সরকার বাহাদুরের কাছে আবেদন করছি যে এই নাপাক মহিলাকে বাদ দিয়া একটা ভালো ছেলে, ওই আগে ছিল নুর ইসলাম নাহিদ, এরকম কোন ভালো এই জায়গা দিয়া মুসলমানদের শান্তির ব্যবস্থা করেন। আপনি ক্ষমতায় আছেন, থাকবেন আমাদেরকে দিয়া, মুসলমান দিয়া। আপনি হিন্দু দিয়ে ক্ষমতায় নাই, আপনি বৌদ্ধ দিয়ে ক্ষমতায় নাই, আপনি খ্রিস্টানদের ক্ষমতা নাই, ক্ষমতায় মুসলমানদেরকে দিয়া আপনি মুসলমানদের প্রাণের শিশুগুলাকে আগুন লাগিয়ে দিচ্ছেন। আপনি কি শুনতেছেন না? আপনার জায়গাতে বসে খুব তাড়াতাড়ি ভিতরে এই বইগুলো বাজেয়াপ্ত করে দেন, পুরো ফালাই দেন, ভালো বই সামনে দেন, ভালো বই সামনে দেন। এটা কোনো লিগেল কথা না, আনলিগেল কথাই যা। এটা যদি কোনো নাস্তিক মুরতাদ বারকায় কিছু উল্টা চিন্তা করে, ও তো তাহলে সেটা ওই বান্দরের থেকে তেলে মানুষ কি বান্দর থেকে তৈরিছে? নাউজুবিল্লাহ, কি করলো এটা? এটা তো কোরআনের সাথে ডাইরেক্ট সংঘাত, তো মালিকের সাথে লড়াই শুরু করছে, কোন আলেম ওলামার সাথে না, শুধু মাসার লগে না,
স্কুলের সাথে, কলেজের সাথে, প্রাইমারির সাথে এবং ডাইরেক্ট মালিকের সাথে সংঘাত আগুন লাগিয়ে দিছে। আমি বলবো মুস্তাফা রুমির একটা কথা, বাজা বাজা রাজ হাসতি বাজা সববার আগার তওবা সে গস্তি বাজা। ফিরে আসো, আল্লাহ তাআলা ডাকতে, আদরের মায়ের ডাক, ফিরে আসো, ফিরে আসো। অন্যায় করছো, শতবার তওবা ভাঙছো, তওবা করছো আর ভাঙছো, আবার ফিরত আসো, ফিরত আসো। মায়ের ডাক কেউ দিবে না, কেউ দিবে? মালিক ডাকে। গভীর রাত হয়ে গেলে মালিক বা আনাল মালিক, আনাল মালিক, ওঠো। তোমাদের বদমালের জন্য জাহান্নামের আগুন তোমরা জ্বালায় ফেলেছ। এখন তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, পয়লা তোর জাহান্নামের আগুন নিভ। আনাল মালিক, আনাল মালিক ডাকতে থাকে। আমাদের দেশ, সোনার দেশ বাংলাদেশ, আলিম উলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, হাজী সাহেব গাজী সাহেবের দেশ। এখানে লক্ষ লক্ষ মসজিদ, 6 লাখের উপরে মসজিদ বাংলাদেশে। এখন 6 লাখের উপরে, 50,000 উপরে মাদ্রাসা। সরকারি হিসাবে আমাদের কওমি বড় বড় ভাষা সরকারি স্বীকৃতি ভাবে 25,000। তাহলে লক্ষ লক্ষ হাফেজ আছে, আলেম আছে। এই দেশের মধ্যে এরকম পচা কথা, এরকম অযুক্তিকর কথা কেউ মেনে নিতে পারে? কোন শিক্ষিত সমাজ মেনে নিতে পারে? কোন হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার, কোন কলেজের প্রিন্সিপাল মেনে নিতে পারে? সরকারের কোন মন্ত্রী মেনে নিতে পারে? আমরা হিয়াতুল্লাহর পক্ষ থেকে, ব্যাপকের পক্ষ থেকে সরকারের কাছে আমরা চিঠি দিছি এবং 16 জন লোক যাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে। আমাদের একই কথা, পরলের দাবি, দেশের শান্তির ব্যবস্থা করে দেন। এই সিলেবাস বাদ দিয়ে ভালো দেন, মানুষ মানুষ থাকি আমরা। কিন্তু মানুষ বন্দরের থেকে আসে না। এই মহিলা মরে গেলে কে জানা কোথায় জানা করবে? মুসলমানের কবরস্থান তো জায়গা নাই, হিন্দুরা জায়গা দিব না। হিন্দুরা তো একটা ধর্ম বিশ্বাস করে, অগণের শ্মশানে পূর্ব না এই মহিলারে, ওই গির্জার মধ্যে দিব না, জায়গা দিব না, বৌদ্ধরাও জায়গা দিব না, অত কোথাও জায়গা নাই। আমি বুড়াখালী, আলেমের দেশ নোয়াখালী, আপনাকে বলছি মন্ত্রী তওবা করে ফেরত আসেন, দেশকে শান্তির ব্যবস্থা করেন, আপনি ভালো থাকবেন। না করেন কত জারুর পিঠা, কত জুতার যে আপনার গলায় মালায় পড়বে, আপনি এটা শেষ করতে পারবেন না। আপনাদের ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের এত বড় মাহফিল, অনর্গ অবস্থান, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আজিমুশান জলসা যা শুরু করেছিলেন এখানে শুয়ে রয়েছে, আল্লাহ তাআলা দরজা বন্ধ করে। আপনারা যারা ধরে রাখছেন, আল্লাহ তাআলা আগামী দিনে আরো বেশি খেদমতের তৌফিক দেয়। এরপরে আপনারা এটা যাতে জারি থাকে, সারি থাকে, সবাই চেষ্টা করব এমন একটা আজিমুশান জলসা। এই মাত্র এখন কত বছর? 24। আল্লাহ তাআলা 100 বর্ষে করার তৌফিক দেয় আপনাদেরকে। সূরা ফাতিহা তেলাওয়াত করি, যারা শুরু করেছিলেন তাদের নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد له كفوا احد। এগুলো সওয়াব আল্লাহ তাআলা মুরব্বিদের সারা দেশে সমস্ত বসিয়ে দেয়। আমার সাথে একটু কথা বলেন, আপনার থেকে বিদায় নিতেছি। বেদাতে হেদায়েত নাই, বেদাতে বেদাতে জোরে বলেন, বেদাতে হারামে আরাম নাই, হারামে হারামে নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই, নবীর পরে সংসদে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল যদি শক্তিশালী হইয়া আচ্ছা কি করবে, মানে একটু ভালোই বেতন, বেশি কিছু না। মত কি আগে হবে নি?
পরে হবে, আগেও না পরেও না, যখন হওয়ার তখন হবে। আর যখন বাতিল মেরে ফেলায় তো শাহাদাতের মুখ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউত ফি বালাদে রাসূলিকাল আমিন। এই দোয়াটার কথা যদি বেঁচে থাকি, উস্তাদদের দেশ হিসাবে যদি আবার আসে, দোয়ার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।